গুড, দেখছো টাকা জমা হয়েছে। আমরা আজকে গুনবো এখানে কয় টাকা আছে। আগে যেতে কি এটা কার বই? আল্লাহ আল্লাহ আল্লাহ, ভাইয়া তো ঘুমাচ্ছে, চলো আমরা ভাইয়ার ঠোঁটে আজকে লিপস্টিক দিব। চল আল্লাহ, ওরে বাবা রে, এখানে আল্লাহ আল্লাহ। রায়ান তুমি কি করলে এটা? দেখছো কাপড়গুলো ভিজে কি হয়ে গেল, তুমি উঠাওনি কেন? আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। বাবা তুমি নামাজ পড়তে গিয়ে ব্যথা পেয়েছো? হ্যাঁ, চামড়া উঠে গেছে দেখলা? দেখি কোথায় চামড়া উঠে গিয়েছে। উফ, রায়ান হচ্ছে আজকে শুক্রবারের দিন নামাজ পড়তে গেছিল, কিন্তু পায়ে একটু ব্যথা পেয়েছে, তাই না? চিন্তা করো না, এই তো বেবি দিয়েছে। বেবি চলো আসো, ভাইয়াকে আমরা এখন এইটা দিয়ে দিব, তাহলে তুমি সুস্থ হয়ে যাবা। হ্যাঁ, এটা একটা জিনিস, এটা দিলে তুমি আবার ঠিক হয়ে যাবা। হ্যাঁ দিচ্ছি। এটা দত্তরে ওই যে পায়ে যে এখানে ব্যথা পায় তখন এটা লাগাই দেয়। ঠিক বলেছো। তারপর একটু পরে এটা খুলে সুস্থ হয়ে যায়। হ্যাঁ, একটু পরে এটা খুলতে হয় এটা। হ্যাঁ, আজকে বেবি দিয়ে দিবে ভাইয়াকে। রাইহা তুমি এটা ভাইয়াকে দিয়ে দাও। তুমি একটু খুলে দাও। ওটা খুলে দিচ্ছি, আগে প্রথমে এটা দিয়ে মুছে দাও, দাঁড়াও। হ্যাঁ, ওইটা বের করো বাও। দেখি রাইয়ান তোমার পাটা দেখি, কোথায় ব্যথা পেয়েছো সেই জায়গাটা দেখি। দাঁড়াও, আল্লাহ ওইটা দিয়ে একটু মুছে দিবে। মা ওইটা দিয়ে মুছে দাও ভাইয়ার পা। হ্যাঁ এই তো সুন্দর, গুড, দেখছো আরাম লাগতেছে, বললাম না? এটা দিয়ে এটা হচ্ছে জীবাণুনাশক, এটা দিলে তোমার যত জীবাণু আছে ময়লা আছে উঠে যাবে। দেখছো পরিষ্কার হয়ে গেছে। এবার বেবি এইটা দিয়ে দাও। দাঁড়াও। আল্লাহ মা, ভাইয়া ভয়ে পালিয়ে গেল। চলো ভাইয়াকে কাছে চলো। ভাইয়া দিবে না তাই দৌড় দিয়ে চলে গেছে। চলো কই চলে গেল দেখি তো। এত দুষ্ট, আমি ভয় পেয়ে গেছি না। এখানে বসো, কিচ্ছু হবে না তোমার, আরো এটা ভালো হয়ে যাবে, বসো। দাও আমার কাছে দাও, আমি ঠিক করে দিচ্ছি। কোন জায়গা বাবা? এখানে বেবি তুমি দিতে পারবে না মা। এই দেখো এখন ঠিক হয়ে যাবে, আবার তুমি সুস্থ হয়ে যাবা। হ্যাঁ, এইটা তোমার খাট? রাইহা বেবি আমার তোষক খেয়েছে, তুমি আমার তোষককে খাট বানিয়েছো কেন? হ্যাঁ, এটা আমি খাটে বিছাবো, দাও। হ্যাঁ হ্যাঁ, সুস্থ হয়ে গেছে, আল্লাহ সুস্থ করে দিছে। জানলা দিয়ে ফেলাই দাও। হ্যাঁ, আরো অনেকগুলো আছে। হ্যাঁ বাবা, কি হয়েছে? হ্যাঁ, হাত আটকাই গেছে। বেবি বের করে দাও তাড়াতাড়ি ভাই। এই তুমি বোকা বানাইলা কেন আমাদেরকে? দেখছো বেবি, ভাই আমাদেরকে বোকা বানিয়েছে, কত দুষ্টু। ওরে বাবা রে, নাচ দেখাবো এখানে। ওমা এটা আবার কেমন নাচ? ওরে বাবা রে, ওমা এগুলো নাচ তুমি কোথা থেকে শিখেছো? বেবি দেখছো ভাইয়ার কি নাচ? বেবি এখন একটা নাচ দেখাবে। বেবি দেখাও তো। ওমা রায়ান তো অনেক সুন্দর নাচ পারে। রেডি 1 2 3। এবার বেবি আমাদেরকে দেখাবে। হ্যাঁ, বেবিটা অনেক সুন্দর হয়েছে। ওরে বাবা রে, আল্লাহ পড়ে যাবে, ও সরো। দেখি নাও বেবি ওখানে বসবে, তুমি এটা সরাবো, পারবা সরাইতে? দেখি রায়ানের কত শক্তি। বেবি বসো, শক্ত করে ধরো, ঠেলা দাও রায়ান, ঠেলা দাও, দেখি সরে নাকি এটা। এইভাবে ঠেলা দাও, এই দেখো শক্তিছে। হ্যাঁ এই দেখো, রায়ানের তো আসলে অনেক শক্তি। ওমা পড়ে গেল কেন? তুমি ক্লিপ চুলে দাও, তোমার চুলগুলো এলোমেলো হয়ে গেছে, দেখতে পাচ্ছ না তুমি? আর এইভাবে দিলে তো এটা ভেঙে যাবে। আসো এদিকে আসো, এদিকে আসো, ক্লিপ দিয়ে দেই। কি অবস্থা, চোখ টোক সব ঢেকে গেছে। রাইহা, তোমাদের জন্য আমার কাছে একটা গিফট আছে, অনেকগুলো গিফট আছে, দেখবা? তোমাদের জন্য এগুলো আপু বানিয়েছে, দেখো এখানে কি আছে। এগুলো কি আছে এখানে? এই যে দেখো, এটা একটা ছোট বই। এটা কার বই? আল্লাহ এখনই তো ছিঁড়ে যাইতো। এটা কার বই? এটা রাইহা বেবির বই।
এটা গ আর ম লেখা। বাহ, নাইসাপু তো অনেক সুন্দর খাতা বানিয়েছে। এটা খাতা না, এটা বই। আর এটা কি? এটা কি রাইহা বেবি? আর কি আছে এখানে? ঝাড়ু। দেখি ঝাড়ু কেমন। বাহ, সুন্দর ঝাড়ু তো। ময়লা উঠানো যায় এটা? এটার মতন দেখা যায়। হ্যাঁ, এটা কার ঝাড়ু? কার এটা হচ্ছে ব্যাগ। দেখি তো, এটা কি বাবা? কি? এটার ভিতর মনে হয় কিছু রাখা যাবে, তাই না? এটা ব্যাগ। দেখ। আর এটা কি বাবা? এটা পিকি ব্যাংক না কি বললো? না, পকেট পিকি ব্যাংক। হ্যাঁ, এর মধ্যে তোমরা টাকা জমা করে রাখবা। টাকা রাখবো? হ্যাঁ। আমার পকেটে টাকা কই? কই গেল তোমার টাকাগুলো? আমার টাকাগুলো এক জায়গায় ঢুকাই দেখি, তাহলে কেউ নিবে না। আচ্ছা, নিয়ে আসো। ও, আমার টাকা। কি মা, তুমি এই ব্যাগে করে বই নিয়ে স্কুলে যাবা? না, এখানে দাও, আমি ঢুকাই দেই। রাইহা বেবি ব্যাগের ভিতর বই ঢুকে। হ্যাঁ, ফাঁক করো, আম্মু ঢুকাই দিচ্ছি। ঢুকবে তাই এতটুক ব্যাগের মধ্যে বই? হ্যাঁ, এই তো ঢুকেছে। যাই বাচ্চা কে নি। যাও। কোথায় যাচ্ছ তুমি? স্কুলে যাচ্ছ? ঝাড়ু দাও দেখি, একটু ঘর ঝাড়ু দাও তো এটা দিয়ে। ঘর ঝাড়ু, এটা তো ময়লা। ওরে বাবারে, সুন্দর ঝাড়ু হচ্ছে। এ আলিফ হুম্বা বললে এটা দিব না। আচ্ছা বলো। জালুন্ড্র জারুল্লা সাউন্দি ছিল জাদুন দাদুন দা কোনাই কোইনফা পাগল কাপুল না মমি নুনুন হা বাবুয়া হাজি ফুরি ফুরি যা কোরআন কি শিখতে চলো শিখ আরবি ভাষা। কোরআন কি শিখতে চলো শিখি আরবি ভাষা। হয়েছে, মাশাআল্লাহ। কিন্তু অনেকগুলো ভুল হয়েছে, সেগুলো ঠিক করতে হবে তোমার, জানো সেটা? আল্লাহ আল্লাহ, রায়ান তুমি কি করলে এটা? আল্লাহ আল্লাহ, মা ভাই এটা কি করে দিল? আমি এখন এটা পাতাবো, এটা রোদে শুকাইলে শুকাবে না। আল্লাহ, এটা তো নষ্ট করে দিলা তুমি বেবির ব্যাগটা। এখন কি হবে? তুমি তো দুষ্টু কেন মা? এখন এটা কি করবো আমরা? নাও তাড়াতাড়ি হাতে নাও, এটা রোদে শুকাতে দাও। ওই যে জানালায় দাও, চলো। রোদ কোথায় আছে মা? এখানে রোদ আছে? দাও, রোদে দাও, ওখানে শুকাতে দাও। হ্যাঁ, ওখানে দাও, বাতাসে আবার উড়ে চলে যাবে। থাক, আসো এবার, আসো। দেখি ভাইয়া দুষ্টু কই চলে গেল? আমাদের খাতা ভিজিয়ে দিয়ে কোথায় চলে গেল? চলো তো দেখি। এই, তুমি আমাদের খাতা ভিজিয়ে দিয়েছো কেন বলো? একটু ঘুমাচ্ছ তুমি? ঠিক আছে, তুমি ঘুমাও। শোনো, ভাইয়া তো ঘুমাচ্ছে, চলো আমরা ভাইয়ার ঠোঁটে আজকে লিপস্টিক দিব। চলো। হ্যাঁ, চলো। আল্লাহ, ভাইয়া তো জেগে আছে মা। ও, তুমি লিপস্টিক দিবা? ঠিক আছে, দাও। মানে ভাইয়ার ঠোঁটে দিয়ে বাদ দিয়ে নিজের ঠোঁটে দিয়েছে। আমরা একটু প্রাঙ্ক ভিডিও করতে চাইলাম, তা তো হইলই না। আসো বেবি, যাও এবার ভাইয়ার ঠোঁটে একটু দাও। হ্যাঁ, যাও তাড়াতাড়ি। এবার দিয়ে ফেলছে। লাল হয়নি, এটা লিপ জেলের মতো, লাল হয় না, পিঙ্ক কালার হয়। দাও বেবি খানি। হয়েছে, তুমি মেকআপ করছো তো। বেবি এদিকে আসো, আম্মু তোমাকে মেকআপ করে দিই। আসো এখানে আসো দেখি, তোমাকে মেকআপ করে দিই। আজকে রাইহাকে মেকআপ করে দিব। রায়ান তুমি দাও, নাও। রায়ান আজকে বেবিকে লিপস্টিক দিয়ে দিবে। আচ্ছা দাও, বেবিকে দিয়ে দাও। কোথায় দিতে হয় বাবা মেকআপ তুমি জানো? দেখি রায়ান কিভাবে মেকআপ করে দিবে। সুন্দর করে দিবা কিন্তু, ঠিক আছে?
এই তো সুন্দর। দেখি গালে দিতে হয় তাই না? হ্যাঁ একটু গালে দাও। একটু হাসবে। ওমা। হ্যাঁ গালে দেয়, তারপর ওরে বাবা রে এখানে, তারপর কোথায় দেয় বাবা? তারপরে এখানে। হয়ে গেছে দাও 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 দাও, আর দিতে হবে না, দাও। আবার আমাকে দিচ্ছ কেন? আমি দিব না। রায়ান রাইহান, এই যে তোমাদের ব্যাংক, দেখি আজকে রায়ান রাইহার ব্যাংকে কত টাকা জমা হয়েছে। আমরা আজকে গুনবো এখানে কয় টাকা আছে, ঠিক আছে? দেখি কয় টাকা আছে। হ্যাঁ এখানে আমি যখন কয়েন পাইছি তখন এখানে একটা একটা করে লিখে দিতে। হ্যাঁ এগুলো রায়ান আর রাইহা কয়েন রেখে রেখে জমা করেছে। দেখি এখানে কয় টাকা আছে, এগুলো সব তোমাদের এনে দিব। শাড়ি কিনে দিবে, সবগুলো মেকআপ কিনে। তুমি আমাকে সবগুলো শাড়ি কিনে দিবা, আবার মেকআপ কিনে দিবা? হ্যাঁ এটা 2 টাকা। দেখি তোমরা কি বলতে পারবা কোনটা কয় টাকা? বলো তো কোনটা কয় টাকা? এটা কয় টাকা বলো তো? কই? এই যে 1 লেখা আছে, তার মানে 1 টাকা। তারপর এটা কয় টাকা বলো তো? 1 টাকা না, 2 টাকা। হ্যাঁ 2 লেখা আছে মানে 2 টাকা। রাইয়া বেবি দেখছো, ভাইয়া বলতে পারে। হাতে দেখি মা, দেখি দেখি, দাঁড়াও ভাইয়াকে আমি 5 টাকা দেখাই। এই যে দেখো রাইয়ান, এটা 5 টাকা। এই যে 5 লেখা আছে, তার মানে 5। এই যে এটাও 5 টাকা। বাবা পয়সা দিয়ে যে একটা খেলা খেলা যায়, সেটা একটু দেখাও তো কিভাবে। ও হ্যাঁ রায়ান এখন একটা গেম দেখাবে আমাদেরকে পয়সা দিয়ে, দেখি দেখাও তো। ওইভাবে না তো, একটা আঙ্গুল উপরে থাকবে, এই যে এরকম। এবার ডান হাত দিয়ে এবার দাও। হ্যাঁ দেখি, পারতিস না কেন? এটা দিয়ে করো রায়ান, তাহলে হবে। দেখি রায়ান কি পারবে সেই গেমটা খেলতে। পারবা পারবা, আরেকটু চেষ্টা করো তাহলে পারবো। এই দেখো আমি পেরেছি, দেখেছো? আর তুমি পারোনি। আচ্ছা তুমি আরেকবার করো তাহলে পারবা। একটু ঠেলা দাও, ঠেলা দাও। অন্য আরেকটা আঙ্গুল দিয়ে ঠেলা দাও। হ্যাঁ এই তো বেবি একটু একটু পেরেছিল। দেখি দেখি দেখি, কে আগে যেতে, কে আগে যেতে, কে আগে যেতে, কে আগে যেতে। আল্লাহ, কে আগে জিতলো? এটা আগে জিতেছে, 2 টাকা আগে জিতেছে। বলো তো আমার হাতে কয় টাকা আছে? 2 টাকা না 5 টাকা আছে। আমাকে 2 টাকা দিছিলা। 5 টাকার কয়েন ছিল, তুমি বলতে পারোনি। বলতে পারলে তোমার 5 টাকা দিয়ে দিতাম তোমাকে আমি, কিন্তু তুমি তো পারোনি। এবার আমাকে ধরো তো, আমি বলতে পারি নাকি? আমি বলতে পারলে আমাকে সেই কয়েনটা দিয়ে দিবা, ঠিক আছে? কয় টাকা আছে? 1 টাকা। দেখি কয় টাকা। তুমি নিয়ে নিলা কেন? এই যে 2 টাকা। আমি পারিনি। আরে রায়ান তুমি বেবিকে যেতে দিচ্ছ না কেন? টাকা দিতে হবে আবার? হ্যাঁ টাকা দিছে, এবার যেতে দাও বেবিকে। আবার ম্যাও করে যেতে হবে? টাকা নিলা কেন তাহলে? ম্যাও করে যাবে তখন। ওরে বাবারে, বেবি কত কষ্ট করে পার হচ্ছে রাস্তা। তুমি এত দুষ্টু কেন? রাস্তা ব্লক করে রাখছো কেন? ব্লক করে রেখেছি মানে ম্যাও করার জন্য। আমি ম্যাজিক করব, ম্যাজিক করে চামচ বের করব। তুমি ম্যাজিক করে চামচ বের করতে পারবা? সেটা কিভাবে দেখি তো। রায়ান নাকি ম্যাজিক করে চামচ বের করবে, দেখি তো কিভাবে। কিভাবে সম্ভব? সুন্দর ম্যাজিক তো। তুমি কিভাবে শিখেছো এটা? এই দেখো, প্রথমে এরকম ঘোরাবা, মানে মানে এরকম করবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও ঠিক আছে, গুড হয়েছে। আর করতে হবে না, তুমি ব্যথা পাবা। রায়ান এই বোতল, খুব পছন্দ। হ্যাঁ বোতল ঘোরাও, যার দিকে যাবে তাকে কিছু বলতে হবে, ঠিক আছে? নাও ঘোরাও, মাঝখানে রেখে ঘুরাইতে হয়। বেবি তুমি ঠিক করে বসো, এই পাশে সরো। আমি ঘুরাবো। রেডি 1 2 3। দেখি কার দিকে যায়, মাঝখানের দিকে গেছে, হবে না। রায়ান
রায়ান তুমি কিছু বলো। দাঁড়া, এটা কি কবিতা ছিল? ভোর হলো বলো। ভোর হলো দোল ভোর হলো দোল খোলো, কুকুমনি ওঠরে, দুই ডাকে ওই ডাকে জুই সে। ওই ডাকে দুই ডাকে, ফুল ফুকি সটরে ফুলি। আলছে নয় এসে কি আলো। এই কবিতা বললে কেন? আমি আরবি কবিতা বলতে যাচ্ছিলাম। আচ্ছা এটাকে বল আলসে নয় সে ওঠের কি আলসে নয় সে। ওকে রোজ সকালে রাস্তায় যেতে বেটিক দেখাতে। আচ্ছা না আবার দাও, এবার দেখি কার দিকে চাই সে তাকে বলতে হবে। তাম তাম আরবি। আচ্ছা আবার যখন তোমার দিকে যাবে তখন বলো। আমি করব, তুমি আবার করছো না, আমি করব। দেখি এবার কার দিকে চাই। এবার বেবির দিকে গেছে। না না না, আমি আগে কবিতা বলেছি না, আগে আমি করব। হ্যাঁ বলো। হ্যাঁ মা ভাইয়া বলছে না, এবার ভাইয়া করবে। যখন তুমি বলবে তখন তুমি করবা। দেখি এবার বেবির দিকে চাই নাকি আবার রায়ান। হবে না, নাও আবার দাও। আমি দিই। বেবি সরাও। সারাদিন ভাইয়ার দিকেই যাচ্ছে। আল্লাহ তুমি একটা কিছু বলো। আমি কি বলবো? একটা কবিতা আরবির। না আমি কিচ্ছু বলতে পারবো না। কি বলবো বাবা, কি বলবো? আল্লাহর নামের বিসমিল্লাহ এবার না 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 না, ইয়া ইলাহি নাজাত মোদের দাও গো তুমি দাও। আল্লাহর নামে তো বিসম শিখে গেছে। আর আরবির কি ছিল? ইয়া ইলাহি নাজাত মোদের দাও গো তুমি দাও গুনাহ। তা আমি এটা বলি আল্লাহর নামে বীজ বলো। আল্লাহর নামের বীজ বুনেছি এবার মনের মাঠে, ফললে ফসল বেচবো তারে কিয়ামতের হাটে। পাওনাদার এই যে জমির খাজনা দিয়ে সেই নবীজির বেহেশতের ওই তালুব কিনে বসবো সোনার খাটে। শেষ। এবার দাও। না তুমি করছো, তুমি দিবে। দাও হয়নি। আমার দিকে আমি করব। বলো। বেবি তো একবারও বলেনি। ইয়া ইলাহি ইয়া ইলাহি নাজাত মুছে দাও গো তুমি দাও, গুনাহ মুছে পুণ্যগুলা কবুল করে না, দুঃখে জুনে দুঃখে ফাঁসে থাকতে দাও প্রভু, তোমার সৃষ্টি করতে এখানে দূরে কবু। মাশাআল্লাহ। আমি করেছি, এবার আমার দিকে। এবার বেবি তুমি বলো। সবসময় আলিফুন বা বললে হবে না, না অন্য কিছু বলো। না, কি বলবো তুমি? আচ্ছা বলো। যে কবিতা বলতে পারবে না তার জন্য এটা দিবই না। তুমি কি করছো? হ্যাঁ এখানে উঠেছো কেন? ওরে বাবা রে, জাম্পিং করলা তুমি। রায়ান তুমি আবার উঠছো কেন? তুমি বসছো? এত বড় খাটটা পড়ে থাকতে তোমাদের ওখানে বসতে হবে কেন? হ্যাঁ আমার সাহস অনেক এরকম করে। হ্যাঁ এবার পিছন দিয়ে পড়ে গেলে তখন কি হবে? মাথা ফেটে যাবে। তখন কি হবে? তুমি আমাকে উঠাবা। তখন ডাক্তার তোমাকে ইঞ্জেকশন দিবে। হ্যাঁ মা, বৃষ্টি আসতেছে, এখন আমরা ছাদে যাব। কি নিয়ে যাবা? ছাতা নিয়ে যাবা? নাও চলো। আরে 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 ছাদে যাওয়ার আগে জানালা আটকায় দাও বেবি। দেখছো কাপড়গুলো ভিজে কি হয়ে গেল? তুমি উঠাওনি কেন? আল্লাহ তা আম্মুর কাছে সাহায্য করতে হয় না? কি নিজের কাজ নিজেকে করতে হয়? তাহলে তুমি তোমার ড্রেস ধোও না কেন বলো? নিজের কাজ নিজেকে করতে হয়, তাহলে তোমার ড্রেস ধোও না কেন?
এখন থেকে প্রত্যেক দিন তোমাদের দুইজনের ড্রেস তোমরা ধোবা। উঠাইছে। আর ওই বালিশগুলো উঠাওনি কেন দোলনা থেকে? কি হয়ে গেল বালিশগুলো ভিজে? আমাকে বিস্কুট দাও না। দেবো না আর। কেন? তুমি বালিশ উঠাওনি কেন বলো? আমার পেটে পুতি করে দাও। আগে বালিশগুলো দেখো তো কি অবস্থা, দেখো ভিজে গেছে নাকি। ভিজে গেছে তো অনেক, একবার হাত দিয়ে দেখো। এই দেখো বাতাস এসে না, আমি উঠাই দিই। আরে 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 আল্লাহ, মানে ছাতাটা নষ্ট করতে হবে তাই না? এখনই তো ভেঙে যাইতো। ও বাবা, আমাকে ওরে বাবা রে, আম্মা। তুমি খুলতে পারছো না? রায়ান বেবির ছাতাটা একটু খুলে দাও, বোনকে হেল্প করতে হয়। দাও, খুলে দাও। দেখছো বৃষ্টি থেমে গেছে, এখন আবার রোদ উঠছে। এরকমই তো হয়, বৃষ্টি তখন থেমে যায়, ওই দেখো রোদ উঠতে থাকতে। আরে আরে বেবি দেখো ভাইয়া দুইটা ছাতা নিয়েছে, তোমারটা তুমি নাও। তুমি একদিকে আসো, আমি একদিকে আসি। ওরে বাবা রে, যাও। না এটা আমার। ওর তুলে দেবো রাত করে। যাও চলে যাও। আর রাইহা তুমি এটা কি করলা? হায় হায়, ছাতাটা ফুটা করে ফেলেছে। হ্যাঁ দেখছো রাইয়ান? তো ফুটে করে। না না না, হাত দিয়ে ফুটা করিও না, তোমার মাথায় পানি ঢুকবে কিন্তু এরপর ছাতা নিলে। এই যে বেবিটা ফুটা করছে, বেবির মাথায় এরপর থেকে পানি করবে। তুমি ফুটা করলা কেন? নতুন ছাতাটা নষ্ট করে ফেললা। বাবা বকা দিবে বেবিকে। বেবি তোমাকে কিন্তু বাবা বকা দিবে। তুমি ছাতা ফুটা করলা কেন বলো? ওই নিজে তো ফুটা হইছে। আবার 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 ফুটা করেছে। দেখি কার বাঁশি বেশি জোরে বাজে, দেখি বেবি বাজাও তো। ওরে বাবা রে, ভাইয়া তো অনেক জোরে বাজাইছে। এবার বেবি তুমি বাজাও তো, বাঁশি বাজাও বাঁশি। অনেক দূর বাজাইছে। এখন তোমাদের জন্য বিস্কুট আছে আমার কাছে। দাঁড়াও দেখি বেবি কত জোরে বাজায়। ওয়াও, বেবিটাও জোরে বাজছে। এরকম আমার দুজনেরটাই অনেক জোরে বাজছে। আরে আরে আরে, বাতাসে ছাতা উড়ে যাচ্ছে। নাও 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 তোমাদের জন্য। নাও চকলেট বিস্কুট। তোমাকেও দিব। আর এটা ভাইয়ার, রায়ানের দুইটা আর বেবির একটা। না তুমি বেবির সাথে শেয়ার করে খাবা আরেকটা। উনি বাবা রে, গুড বয় আমাদের। কি অনেক পছন্দ চকলেট? হ্যাঁ। আল্লাহ, ফেলাই দিলা কেন বিস্কুট? না একদম নিচে ফেলবা না, বেবিকে দাও। এই বিস্কুটের অনেক দাম। হ্যাঁ অনেক দাম, কোনো খাবারই নষ্ট করতে হয় না বাবা। দাও বেবিকে দাও। ইয়ামি। চুপ করে খান। ওরে বাবা রে, চুপ চুপ করে কি খাচ্ছ?